টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার শালবন বেষ্টিত একটি শ্যামল গ্রামের নাম শুলাকুড়ি, যে গ্রামের প্রাচীনতম ঐতিহ্য হল বারোতীর্থ মেলা। বৈশাখ মাসের অমাবস্যায় বারোতীর্থ দিঘির চারপাশ প্রদক্ষিণ, কীর্তন ও পূজা শেষে দিঘির জলে দিনব্যাপী পুণ্য স্নান ও পরে শুলাকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে বসে এক বিশাল মেলা। ময়মনসিংহ ও জামালপুর জেলার সীমান্তবর্তী এই স্থানে গত কয়েকশো বছর ধরে বসা এই মেলায় দূর দূরান্ত থেকে অসংখ্য দর্শনার্থী ও ক্রেতা বিক্রেতার আগমন ঘটে। দিনব্যাপী এখানে শুলাকুড়ি মেলাটা হয়। তো শুলাকুড়ি মেলায় এখন অনেক জাঁকজমক হইতেছে মেলাটা। তো হইতেছে বেচাকেনি আলহামদুলিল্লাহ ভালো হইতেছে। কারোরা আসে কেনাকাটা করে, আমাকে মুসলিমরা আসে, তারা কেনাকাটা করে, ভালো লাগে। কেমন বিক্রি হয় এখানে? মোটামুটি চলে। জীবন যা প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায়, বিশেষ করে খেলনা বা মিষ্টি টিষ্টি মানে এই ধরনের আইটেমগুলো থাকে। তো বিশেষ করে খেলনা মানে খেলনা জাতীয় জিনিসগুলো বেশি পাওয়া যায়। মেলাটা ঘিরে অনেক বাণিজ্য হয়, আমাদের মিষ্টির দোকান, ভালো মিষ্টি বিক্রি হয়। এখানে অনেক লোকজন আসে আর কি প্রতি মেলা। কথিত আছে এই অঞ্চলের গহীন অরণ্যে বাস করতেন রাজা ভগদত্ত। মাতৃভক্ত এই রাজার মা একবার অসুস্থ হয়ে পড়েন। মায়ের আরোগ্য লাভের জন্য বারোতীর্থের জল এনে একটি পুকুর খনন করেন রাজা। এরপর থেকে এর নাম হয় বারোতীর্থ পুকুর। আর এটিকে কেন্দ্র করেই সেই আমল থেকেই মেলা আয়োজিত হয়ে আসছে এই অঞ্চলে। গ্রামীণ জীবনযাত্রা ও সাংস্কৃতিক পরিচয়বাহী হরেক রকম বাহারি পণ্যের জমজমাট কেনাবেচা চলে এই মেলায়। হাজার হাজার মানুষ এই মেলায় সংসারের বাৎসরিক কেনাকাটা করেন, বাদ যান না গৃহবধূরাও। মেলার দ্বিতীয় দিন সকাল থেকে বিকাল পর্যন্ত শুধু মহিলারা কেনাকাটা করেন। আর এই মেলা শুধুমাত্র পণ্য বেচা কেনা নয়, এই জনপদের মানুষের একটি আবেগের নামও। আমাদের আদি পুরুষদের কাল থেকে চলে আসছে এই মেলাটা। হচ্ছে আমাদের সাথে আসলে আমাদের মানে দৈনন্দিন জীবনের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে এই মেলাটা। মানে এটা হচ্ছে আমাদের কোনো বসানো বা হচ্ছে ডেট দেওয়া মেলা না, এটা হচ্ছে আমাদের একদম চাঁদের সাথে কানেকশন। পূর্ণিমার রাতে এটা হিন্দুদের একটা তীর্থস্থান, সেই অনুযায়ী আমাদের এই মেলাটা হচ্ছে। তো এই মেলাটা নিয়ে এই গ্রামবাসী এবং কি আমাদের উত্তর টাঙ্গাইলের সবচেয়ে বড় একটি মেলা এটি। আর এই মেলায় হচ্ছে আমরা প্রায় হচ্ছে লাখো মানুষের সমাগম হয়। ছোটবেলাতে আমরা দেখছি উৎসব সংস্কৃতি সব কিছুই আমাদের এই মেলা কেন্দ্রিক ছিল। একটা উৎসবের মুহূর্ত, একটা সাংস্কৃতিক আবহাওয়া তৈরি হয়ে যায় মেলার সময়। তো আমাদের এই শুলাকুড়ি যে সাংস্কৃতিক দিক দিয়ে একটা বিশাল মনের অধিকারী হিসেবে মানুষেরা বেড়ে ওঠে, আমার মনে হয় তার পেছনে এই মেলাটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জন্ম থেকে আমি দেখতেছি যে এই মেলার এইভাবে কার্যক্রম চলতেছে। আরও দীর্ঘদিন যাবৎ বাপদাদাদের অনেক দিন আমল থেকেই এই মেলার চলে আসতেছে। এবং এই মেলার সকলের ভিতরে একটা মানে উল্লাস, উদ্দীপনা, আনন্দ এই বিরাজ করতেছে বা বিরাজ করে। এই অঞ্চলের মানুষের কাছে ঈদের চেয়ে বেশি উপভোগ্য হয়ে ওঠে বারোতীর্থ মেলা। ছোটদের সালামি, বাড়িতে বাড়িতে মিষ্টি, নায়র আনা, এসব কিছুই হয় এই মেলাকে ঘিরে। হাসনাত জুবায়ের, বাংলা ভিশন, টাঙ্গাইল।